প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রদল বিতাড়িত অবস্থায় ছিল। প্রায় কয়েক শতাধিক ছাত্রদলের নেতাকর্মী নিয়ে কিন্তু আমরা কারফিউ ভঙ্গ করেছি। এই আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট ও দূষরদের বিচারের আওতায় নিয়ে আসে। ছাত্রদলের সর্বাত্মক রাজপথ অবস্থান ছিল। একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরারকে হত্যা করা হয়েছে। আমরা আসলে দায়িত্ব নিয়েছি। এমন একটা কঠিন সময় ছিল যে সময় ফ্যাসিস্ট হাসিনা আমাদের সভা সমাবেশের মতো সামান্যতম বাক স্বাধীনতা ছিল না সে সময়, এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রদল বিতাড়িত অবস্থায় ছিল। তো আমরা কিন্তু সেই সময়ই খুনি হাসিনার সময়ই আমরা একটা বুকলেট করেছিলাম সেই সময় নিয়ে, এবং আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই ফ্যাসিস্টদের অধীনেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমরা সেই বুকলেট প্রচার করব। আমাদের ছাত্রদলের লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ক্যাম্পাসগুলোতে যাব। কিন্তু পরবর্তীতে আমরা নেতৃত্ব নেওয়ার কিছুদিন পরে জুলাই আগস্টে বাস্তবতা চলে আসলো। বিশেষ করে জুন মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা শুরু হলো। তো তখন আমরা কিন্তু এই আন্দোলনে বেশি মনোনিবেশ করেছি। ফ্যাসিস্টদের আমলেও ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল করেছি, কারফিউ ভঙ্গ করে ছাত্রদল প্রায় কয়েক শতাধিক ছাত্রদলের নেতাকর্মী নিয়ে কিন্তু আমরা কারফিউ ভঙ্গ করেছি। এখন যেহেতু একটি ভালো সময় এসেছে যেখানে পুলিশ ইচ্ছে করলে গুম করছে না, খুন করছে না, তো সেই বাস্তবতায় আমরা এই ভারতের যে আগ্রাসী মনোভাব এবং খুনি হাসিনা তাদের এই দেশে আপনার অবস্থান নিয়েছে, সেই খুনি হাসিনা ভারতে বসে যে ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, সেজন্য কিন্তু আমরা 5 আগস্টের পর থেকে আমরা বারবার এই নির্দলীয় সরকারের নিকট আবেদন জানাচ্ছি তারা যেন দৃশ্যমানগতভাবে এই আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট ও দূষরদের বিচারের আওতায় নিয়ে আসে। এটি হলো আমার প্রধান দাবি। দ্বিতীয়ত, বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এবং যাদের সাথে সমন্বয় করেই ছাত্রদলের সর্বাত্মক রাজপথ অবস্থান ছিল, তো এখন তাদের মূল কাজ কিন্তু হওয়া উচিত এই বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে ধরনের হামলা করেছে, 15.5 বছরে নির্যাতন করেছে, হত্যা করেছে, এবং অনেকগুলো যৌক্তিক আন্দোলনকে তারা একদম অঙ্কুরে বিনষ্ট করেছে। হামলা, মামলা এবং গেস্ট রুম, গণরুম নামে এই যে কালচারগুলোর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করেছে, জার্নালিস্ট বাক স্বাধীনতা হরণ করেছে। একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরারকে হত্যা করা হয়েছে। কিন্তু এরকম আবরারের মতো আরও শত শত সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী বলেন, তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। এখন এদের বিচারের আওতায় নিয়ে আসার দায়িত্ব নিশ্চয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, কিন্তু তারা এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু নেই। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অবশ্যই প্রধান কাজ হওয়া উচিত যে আপনার এই ছাত্রলীগ যারা রয়েছে, যারা এখন হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের বেশি অবস্থান করছে, যারা এখনও কর্তৃত্ববাদকে লালন করে, যারা এখনও ভেবে থাকে যে আমরা তো হাসিনার আমলে ভালো ছিলাম, যারা ভেবে থাকে যে খুনি হাসিনা যদি আবারও পুনর্বাসন হতে পারে তারা অনৈতিক সুবিধা আরও বেশি ভালোভাবে পাবে, তারা যেন পুনর্বাসিত হতে না পারে। এবং বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যারা এই ধরনের নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল, তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো এদের তো মূল দায়িত্ব এই কাজগুলো সম্পন্ন করা, তাহলে তো আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, তারা এই মাত্র একটি মামলা করেছে শাহবাগ থানায়। এইটি হলো ছাত্রলীগের বিরুদ্ধে তাদের একটি মাত্র অবস্থান। এছাড়া আজকের দিন পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তারা বক্তব্য রয়েছে, কিন্তু দৃশ্যমানগতভাবে তারা তো নির্দলীয় সরকারের অধীনে থেকে কাজ করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত হচ্ছে। যেহেতু আমাদের প্রায় 2,000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এক্ষেত্রে ছাত্রলীগ সরাসরি জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে যুগে যুগে এ ধরনের ছাত্রলীগের মতো ফেসিবাদ সংগঠন আরও সৃষ্টি হবে। তো সে কারণে আমি তাদেরকে আহ্বান জানাবো অবশ্যই ছাত্রলীগের বিচারের দাবিতে, এবং এই ইস্যুতে ক্যাম্পাসগুলো যেন ফেসিস্ট মুক্ত হয়, ছাত্রলীগ মুক্ত হয়, সে বিষয়ে তাদের সুচিন্তিত পরিকল্পনা যেন থাকে। দ্বিতীয়ত, যে সকল শিক্ষকবৃন্দ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টদের আমলে নিয়োগপ্রাপ্ত এবং যারা এখনও এই ধরনের সর্বশেষ জুলাই আগস্টকে লালন করতে পারে না, যারা এখনও জুলাই আগস্ট নিয়ে উচ্ছ্বসিত না, তারা হৃদয় থেকে জুলাই আগস্টকে মানতে পারে না, এবং যারা এখনও বিশ্বাস করে যে ফ্যাসিস্টদের আমলে তিনি নিয়োগপ্রাপ্ত এবং শেখ হাসিনার পুনর্বাসন তারা কামনা করে মনে মনে, তো সেই ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক কিছু করণীয় রয়েছে। অর্থাৎ ক্যাম্পাসগুলোকে
এই ধরনের ফেসিবাদী মনোভাব পরিহার করার জন্যে যেন ফেসিবাদীদের কোনো পুনর্বাসন না হয়, সেটা ছাত্র, শিক্ষক, কর্মচারী, তো সেই বিষয়ে তাদের সুদৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের অনেক ছাত্র সংগঠন রয়েছে ক্যাম্পাসগুলোতে কিংবা সোশ্যাল মিডিয়ায়, তারা ভারত ইস্যুতে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়, সেটি আমরা লক্ষ্য করে দেখি। আমরা আবারও আগরতলা অভিমুখে রুট মার্চ কর্মসূচি ঘোষণা করলাম আজকে, অর্থাৎ 11ই ডিসেম্বর আমরা এই ঢাকা থেকে সকালবেলা ভারতের সীমান্ত অভিমুখে আমরা লং মার্চ করব। বাংলাদেশের পতাকা অবমাননা, বাংলাদেশকে নিয়ে ভারতের অব্যাহত মিডিয়ায় প্রপাগান্ডা সহ হাইকমিশনে হামলা এবং আগামীকাল এই 10 ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা RSS আবারও দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। তা আমরা আহ্বান জানাই যে ভারত সরকার এই ধরনের অনৈতিক কাজ থেকে এই উগ্রবাদী সংগঠন তারা বিরত রাখবে, তা না হলে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তাদের একটু ঐতিহাসিক বিচ্ছেদের দিকে যাচ্ছে। এই সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে করবে তারা, সেই আশাবাদ রাখছে।